শত্রু খতমে পুতিনের নয়া যুদ্ধ বিমান, আকাশযুদ্ধের নতুন আতঙ্ক ইয়াক 130M। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরছে ইসরায়েলে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে চাঞ্চল্য। সমঝোতা ভেঙে যাওয়ার শঙ্কা, ইরানের মার্কিন হামলা, পাল্টা জবাবে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। 3 দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। ভেস্তে গেল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছে এই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হরমুজ প্রণালী। এবং খামেনিদের রক্তের হিসাব কড়াই গন্ডায় বুঝে নেবে ইরান, প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। শত্রু খতমে ভয়ঙ্কর যুদ্ধ বিমান হাজির করেছে পুতিন। যে বিমানকে এতদিন সবাই চিনত শুধু প্রশিক্ষণের জন্য, সেই বিমানে এবার বদলে গেছে আকাশ যুদ্ধের নতুন আতঙ্কে। রাশিয়ার ইয়াক 130 কেবল ট্রেনার নয়, নতুন ইয়াক 130M সংরক্ষণে এটি এখন রাডার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক লক্ষ্যভেদী প্রযুক্তিতে সজ্জিত এক বহুমুখী যুদ্ধ বিমান। শত্রু খতমে ভয়ঙ্কর যুদ্ধ বিমান হাজির করেছে পুতিন। যে বিমানকে এতদিন সবাই চিনত শুধু প্রশিক্ষণের জন্য, সেই বিমানই এবার বদলে গেছে আকাশ যুদ্ধের নতুন আতঙ্কে। রাশিয়ার ইয়াক 130 আর কেবল ট্রেনার নয়, নতুন ইয়াক 130M সংস্করণে এটি এখন রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক লক্ষ্যভেদী প্রযুক্তিতে সজ্জিত এক বহুমুখী যুদ্ধ বিমান। প্রথম উড্ডয়নের পরপরই সামরিক বিশ্লেষকদের নজর কেড়েছে এই নতুন প্ল্যাটফর্ম। কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতার সমন্বয় ঘটিয়ে আন্তর্জাতিক অস্ত্রবাজারেও নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে মস্কো। প্রশ্ন উঠেছে, ছোট এই যুদ্ধ বিমান কি রাশিয়ার সামরিক কৌশলের নতুন তুরুপের তাস, নাকি বৈশ্বিক হালকা ফাইটার জেটের বাজারে এক নতুন শক্তির আবির্ভাব? দীর্ঘদিন ধরে বিশ্বের সামরিক মহলে এটি উন্নত প্রশিক্ষণ বিমান হিসেবেই দেখা হতো ইয়াক 30কে। নতুন যুদ্ধ বিমান চালানোর আগে বৈমানিকদের প্রশিক্ষণ এবং সীমিত আক্রমণাত্মক অভিযানে ব্যবহৃত হতো এই প্ল্যাটফর্ম। কিন্তু সেই পরিচয় বদলে দিতে নতুন সংস্করণ ইয়াক 130M সামনে এনেছে রাশিয়া। 25 জুন প্রথমবারের মতো আকাশে উড়েছে এই বিমান। রাশিয়ার দাবি, ইয়াক 130M আর শুধু প্রশিক্ষণ বিমান নয়, আধুনিক রাডার, উন্নত সেন্সর এবং নতুন প্রজন্মের অস্ত্র সংযোজনের মাধ্যমে এটিকে একটি হালকা বহুমুখী যুদ্ধ বিমানে রূপান্তর করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম খরচে কার্যকর যুদ্ধ ক্ষমতা অর্জনের ক্ষেত্রে এটি রাশিয়ার নতুন কৌশলের অংশ। এই নতুন সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল BRLS 130R সক্রিয় ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড আরে বা এইসা রাডার। এর সঙ্গে যুক্ত রয়েছে SOLT 130K ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। ফলে আগের তুলনায় অনেক দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করা, ট্র্যাক করা এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা চোখের সীমার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে বিমানটি। অস্ত্র বহনের ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। ইয়াক 130M থেকে R77-1 এবং উন্নত R77M শ্রেণীর এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। দূরপাল্লার আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এসব ক্ষেপণাস্ত্র। পাশাপাশি বিমানটি নির্ভুলভাবে ভূমিতে আঘাত হানার জন্য বিভিন্ন ধরনের গাইডেড অস্ত্র বহনেও সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি। এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে।
মার্কিন প্রশাসনের 2 উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, পরিস্থিতি বিবেচনায় ওয়াশিংটন চাইলে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ইসরায়েল স্থানান্তর করতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানে হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর সহ আরো অন্তত 1 ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মনে তীব্র অসন্তোষ ও সংশয় দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কয়েকদিন আগেই হওয়া যুদ্ধবিরতিতে সমঝোতা কার্যকর নতুন সংকটের মুখে পড়েছে। এদিকে মার্কিন হামলার পর এবার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। এর মাধ্যমে নতুন করে উত্তেজনা আরও বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কয়েকদিন আগেই হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত নতুন সংকটের মুখে পড়েছে। এদিকে মার্কিন হামলার পর এবার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শনিবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ MV এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের এই হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এদিকে ইরান এই হামলার নিন্দা জানিয়ে পাল্টা হামলা চালিয়েছে। IRGC বলছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে এবং ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তারা আরো বলছে, এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তাদের জবাব আরো ব্যাপক হবে। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। জাহাজে হামলার পর এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে হামলার কারণে নাবিকদের সরিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগও সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে ওমান হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলো এই করিডোর ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর গত 17 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকর থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। তবে মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। 3 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একসঙ্গে এই 3 দেশে আসা ভ্রমণকারীদের ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশের স্থগিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি। 3 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একসঙ্গে এই 3 দেশ থেকে আসা ভ্রমণকারীদের ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে, এমনটাই জানিয়েছে সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ইবোলা ভাইরাসের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারী মোকাবিলা ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এ নিয়ম কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগে 21 দিনের মধ্যে ওই 3টি দেশের যে কোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। প্রাদুর্ভাবের কবলে পড়া দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সৌদি। এর আওতায় প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সাবধান প্রক্রিয়া আরো উন্নত করা হয়েছে। ওয়াকায়া জানিয়েছে, সৌদি আরবের সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এইসব পদক্ষেপ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ইবোলা সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন নতুন এক মোড় নিয়েছে। গত সপ্তাহে শান্তির সমঝোতা ভুলে সেই দুই দেশের বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজের হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব এখন এক নতুন মোড় নিয়েছে। গত সপ্তাহে শান্তি সমঝোতা ভুলে দুই দেশটি বর্তমানে লিপ্ত হয়েছে পাল্টাপাল্টি সামরিক হামলায়। ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পরাশক্তি একে অপরের উপর প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ফলে অঞ্চলটিতে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার ওমান উপসাগরে সিঙ্গাপুরের পতাকাবাহী এভার লাভলি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আখ্যা দেন শান্তি সমঝোতার বোকামিপূর্ণ লঙ্ঘন বলে। এর পরপরই মার্কিন সেনাবাহিনী ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্র লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের আইআরজিসি শুক্রবার রাতেই উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, মার্কিন আগ্রাসনের কারণেই তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো আক্রমণ করে তবে ইরানের পরবর্তী প্রতিরোধ হবে আরও ব্যাপক ও কঠোর। মাত্র এক সপ্তাহ আগে গত 17 জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল। এর মাধ্যমে গত ফেব্রুয়ারি থেকে চলা সংঘাত থামানোর একটি প্রাথমিক পথ তৈরি হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে নতুন করে এই উত্তেজনা সেই আশাকে যেন ধূলিসাৎ করে দিল। তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী উত্তাল জনরাশি আবার উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে তা এখন নিমেষেই মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তায় মাধ্যমে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চালানো হামলার দাঁত ভাঙা জবাব দেবে তারা। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত এনেছে তারা। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই সাথে থমথমে হয়ে পড়েছে পুরো বিশ্ব। গত সপ্তাহে যেখানে শান্তি ফিরে আসার ক্ষীণ এক আশার আলো দেখা গিয়েছিল, আজ শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথেই তা যেন এক নিমেষে মিলিয়ে গেছে। ইরানের গার্ড বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এক টেলিগ্রাম বার্তার মাধ্যমে জানিয়েছে, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার দাঁত ভাঙা জবাব হিসেবে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। এক রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায় কি তবে শুরু হতে যাচ্ছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। আইআরজিসি তাদের বার্তায় অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই আক্রমণ কেবল একটি সতর্ক বার্তা মাত্র। যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তবে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরো ভয়াবহ এবং ব্যাপক। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর এই হুমকি যেন সেই আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। ইরানের এই অবস্থান স্পষ্ট, তারা নিজেদের ভূখণ্ডের উপর কোনো মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না। এর ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে হোয়াইট হাউস। মার্কিন সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর তারা ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বাধ্য হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এই জাহাজে হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে, অর্থাৎ এই দুই পক্ষই এখন একে অপরকে অপরাধী সাব্যস্ত করছে, আর এই পাল্টাপাল্টি দোষারোপের খেলায় বলি হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতা। অথচ মাত্র 7 দিন আগের প্রেক্ষাপট ছিল একদমই ভিন্ন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকে সই করেছিল। বিশ্ববাসী তখন অন্তত এই অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সবাই আশা করছিল মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত হয়তো এবার থামবে। কিন্তু নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা সেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টাকে যেন এক গভীর অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার দিনের শুরুতেই কঠোর সুর চড়িয়েছিলেন। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলিতে হওয়া হামলার কথা উল্লেখ করে তিনি একে গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপটি তাহলে সমঝোতার সেই পাতলা সুতোটুকুও ছিঁড়ে ফেলল। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদের হঠাৎ করে আগুনের ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরে পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি ওভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অতর্কিতরা ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের ওপর ড্রোন হামলার আঘাতে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তে আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি যেন আবারও এক বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে জমে থাকা বারুদে হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ পড়ল বৃহস্পতিবার। সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি এভার লাভলি যখন ওমানের উপকূল ঘেঁষে ওমান সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই অতর্কিত ধেয়ে আসে ইরানের ছোড়া এক ঝাঁক প্রাণঘাতী ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। বিশাল এই কার্গো জাহাজের ওপর ড্রোনগুলোর আঘাতের দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ, যা মুহূর্তেই আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোরকে উত্তপ্ত করে তোলে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব নাবিকরা কোনো মতে প্রাণে বাঁচতে পারলেও জাহাজের ওপরের ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু এই ঘটনা যেন দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের সব বাঁধ ভেঙে দিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরান মোট 4টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে 3টি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। কিন্তু চতুর্থ ড্রোনটি জাহাজের গায়ে আছড়ে পড়ে এক অশুভ বার্তা দিয়ে যায়। এই হামলার পরপরই ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভেসে আসে এক হুঁশিয়ারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ইরানের পক্ষ থেকে বোকামিপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে সেদিন ছিল স্পষ্ট ক্ষোভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে প্রশ্ন করা হয় ইরানকে এর কোনো খেসারত দিতে হবে কিনা, তখন তার সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর উত্তর ছিল, আপনারা শীঘ্রই জানতে পারবেন। প্রেসিডেন্টের সেই কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই আকাশপথে গর্জে ওঠে মার্কিন যুদ্ধবিমান। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক ঝটিকা ও শক্তিশালী অভিযানের ঘোষণা দেয়। ইরানের মিসাইল এবং ড্রোন স্টোরেজ সাইটগুলোর পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলা কোনো যুদ্ধাভিযান নয়, বরং বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গকারী শক্তির বিরুদ্ধে এক অমোঘ জবাব। তবে ইরানও বসে থাকার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের এই পাল্টা আঘাতের খবর পাওয়া মাত্রই ইরান পাল্টা হুঙ্কার দিয়ে ওঠে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, সিরিক দ্বীপের কাছে মার্কিন ড্রোন বা পাল্টা হামলার প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দিয়েছে। একই সঙ্গে তাদের কঠোর হুঁশিয়ারি, এই আগ্রাসন কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া যাবে না। যে কোনো নতুন ভুল পদক্ষেপের জন্য ইরান এক ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুমকি দিয়ে রেখেছে। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আল খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়াইগন্ডায় হিসাব বুঝিয়ে নিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনে আবারও কি ইরানের বিরুদ্ধে চালালো হামলা ইসরায়েল? ইহুদিদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ছেড়ে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে চলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়াই গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক
কিভাবে বুঝে নেবে তেহরান? ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরিতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমে কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। দেখছিলেন আজকের আন্তর্জাতিক সব খবরগুলো। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। শত্রু খতমে পুতিনের নয়া যুদ্ধ বিমান, আকাশযুদ্ধের নতুন আতঙ্ক ইয়াক ১৩০M। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরছে ইসরায়েলে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে চাঞ্চল্য। সমঝোতা ভেঙে যাওয়া শঙ্কা, ইরানের মার্কিন হামলা, পাল্টা জবাবে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ৩ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। ভেস্তে গেল যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি সংঘর্ষে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীর উত্তাল জলরাশি আবারও উত্তপ্ত, চলছে এই পাল্টা আক্রমণ। ইরানি দাপটে কোণঠাসা আমেরিকা, বিধ্বংসী বারুদের স্তূপে পরিণত হরমুজ প্রণালী। এবং খামেনিদের রক্তের হিসাব কড়াই গন্ডায় বুঝে নেবে ইরান, প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে।